মানুষের ভোটের অধিকার ভণ্ডুল করতে ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আগামী নির্বাচন খুব সহজ হবে না। নওগাঁয় বিএনপির কাউন্সিলের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান। বিএনপি দেশের স্বার্থে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চায় জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দলের ভাবমূর্তি নষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে না। সাজ্জাদ জাহানের প্রতিবেদন। দীর্ঘ 15 বছর পর নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একটি পর্ব শেষ হয়েছে, এখন দ্বিতীয় পর্ব শুরুর পালা। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, রাষ্ট্রকে জনগণের মতো গড়ে তোলার জন্য বিএনপি কি মেরামত চায় সেই বিষয়গুলো 31 দফায় রয়েছে। এই যেই সংস্কারগুলোর বিষয়ে আলাপ আলোচনা হচ্ছে, এই সংস্কারগুলোর বিষয় আপনার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজকে থেকে 2-2.5 বছর আগে সেই সময় আমাদের দল বিএনপি বাংলাদেশের মানুষের সামনে এই 31 দফা উপস্থাপন করেছিল রাষ্ট্র মেরামতের। আগামী নির্বাচনকে ঘিরে নানা ধরনের ষড়যন্ত্র চলছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, তার দল সরকার গঠন করলেও সামনে অনেক চ্যালেঞ্জ থাকবে। যে অদৃশ্য শক্তি কাজ করছে, বিভিন্ন রকম ষড়যন্ত্র হচ্ছে, এত সহজ হবে না। যতই সহজ মনে করছেন, যত সহজ মনে করছেন, পুরা বিষয়টি সম্পূর্ণভাবে তার উল্টা, একদম বিপরীত, ততই কঠিন হবে। আজকে কি অনুধাবন করতে পারছেন আপনারা? বুঝতে পারছেন আমার কথার অর্থ? এ সময় নেতাকর্মীদের দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার পরামর্শ দেন তিনি। যে কোনো মূল্যে নওগাঁ জেলার নেতা কর্মীরা আপন ভাইয়ের মতন, আপন ভাই বোনের মতন ঐক্যবদ্ধ থাকবে। প্রত্যেকটি নেতাকর্মী সর্বোচ্চ চেষ্টা করবে জনগণের আস্থা এবং ভালোবাসা, বিশ্বাস ধরে রাখার জন্য। দেশের মানুষ বিএনপির উপর আস্থা রাখছে, তাই জনগণ যেভাবে চাইবে সেভাবে দেশ পরিচালিত হবে বলে জানান তারেক রহমান। আপনারা অক্ষরে অক্ষরে সেই দুটি প্রতিজ্ঞা পালন করবে। সাজ্জাদ জাহান, এসএটিভি, ঢাকা।